হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে সালমাদাশেফে স্বাগত জানাই। বৃষ্টির বিকেলে মুড়ির সাথে গরম গরম আলুর চপ কে না ভালোবাসে, কিন্তু রাস্তার ওই কোণের দোকানের মতো আলুর চপ কি আমরা বানাতে পারি? অনেকেই বলবেন না। আজকে আমার এই রেসিপি আপনাদের সকলকে রাস্তার ওই তেলে ভাজার দোকানের মতো আলুর চপ বাড়িতেই বানাতে সাহায্য করবে। আপনি আমার এই রেসিপিটা অক্ষরে অক্ষরে ফলো করুন, দেখবেন সেই অপূর্ব চপের আলু মশলা আর অসাধারণ চপ ঠিক তৈরি হয়ে গেছে। প্রথমে আলুর চপ বানানোর জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো একটু দেখে নিই। 250 গ্রাম ওজনের একটা জ্যোতি আলু। আলুর চপের পুরটার মধ্যে একটা টান টান ভাব থাকতে হবে, তাই জ্যোতি আলু আলুর চপের জন্য আদর্শ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে কুচিয়ে নিন। মটরের বেসন 100 গ্রাম, 4টে শুকনো লাল লঙ্কা, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, আদা বাটা 2 চা চামচ, বিট নুন 1 চা চামচের একটু কম, আর লাগবে চপ ভাজার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। প্রথমে বেসনে 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নিন। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন মোটা ব্যাটার তৈরি করে নিন। আমি খাবার সোডা ইউজ করছি না, কারণ নামমাত্র খাবার সোডা দিলেও চপের টেস্ট অন্যরকম হয়ে যায়। ব্যাটারটা কম করে 2 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। 2 ঘন্টা পর দেখবেন ব্যাটারটা অনেক মসৃণ হয়ে গেছে। হাই ফ্লেমে প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে আলুটা 2-3টে হুইসেল দেওয়া পর্যন্ত সিদ্ধ করে নিন। যদি বিকেলবেলা চপ বানানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে দুপুরেই আলুটা ভাতে দিয়ে সিদ্ধ করে রাখতে পারেন। কুকারের প্রেসার নিজের থেকে রিলিজ হওয়া মাত্রই আলুটা জল থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে সময় দিন। মিডিয়াম ফ্লেমে একটা কড়া বসিয়ে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিন। তেল গরম হলে শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু কালো রং আসা পর্যন্ত ফ্রাই করুন। ভাজা হলে একটা পাত্রে তুলে নিন ও গ্যাস অফ করে দিন। ভাজা লঙ্কাগুলো গরম অবস্থাতেই সাবধানে হাত দিয়ে গুঁড়ো করে নিন। ঠান্ডা হয়ে গেলে লঙ্কা ঠিকমতো গুঁড়ো করা যায় না। আলুটা ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে চটকে নিন। চটকানো আলুতে 1/2 চা চামচের একটু বেশি নুন, 1/2 চা চামচের একটু বেশি বিট নুন, জিরের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ চাট মশলা ও ভাজা লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে চটকে মেখে নিন। কোনো ইনগ্রেডিয়েন্টসই স্কিপ করবেন না। আলুটা মাখা হলে নুন চেক করে নেবেন, আর দেখবেন আলুর পুরটা যেন এইরকম শক্ত শক্ত হয়। যে কড়াতে লঙ্কাটা ভাজা হয়েছিল সেই একই কড়া মিডিয়াম ফ্লেমে বসিয়ে গরম করুন। আর তেল দেবেন না, এই আগের লঙ্কা ভাজার তেলটাই ইউজ করবেন। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভাজুন। পেঁয়াজে হালকা সোনালি রং এসে গেলে এতে রসুন বাটা ও আদা বাটাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজুন। রসুন ও আদা বাটাটা দেওয়ার পর 20 থেকে 25 সেকেন্ড মতো ভাজলেই হবে। এবার কড়াতে আলু মাখাটা দিন ও ভালো করে তেল মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিক্স করে নিন। মিনিট 4 নাড়াচাড়া করার পর দেখবেন পুরটা টাইট হয়ে গেছে। তখন ফ্লেমটা অফ করে দিন আর আলুর পুরটা ঠান্ডা হতে দিন।
একটা প্লেটে সামান্য বেসন ছড়িয়ে দিন। হাতের তালুতেও সামান্য বেসন মেখে নিন। অল্প আলুর পুর নিয়ে 2 হাতের তালুর সাহায্যে গোল করে নিন। একটু চেপে চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নিন। এই ব্যাটারটা আমি 2 ঘন্টা আগে গুলে রেখেছিলাম। এখন ব্যাটারটা অনেক মসৃণ হয়ে গেছে। খেয়াল রাখবেন 2 ঘন্টা পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকতে হবে। যদি মনে হয় এর থেকে বেশি ঘন আছে তাহলে অল্প একটু জল মেশাবেন। আর ব্যাটার বেশি পাতলা হয়ে গেলে অল্প বেসন মিক্স করে এই রকম ঘন করে নেবেন। চপ ভাজার জন্য মিডিয়াম হাই ফ্লেমে কড়া বসিয়ে অনেকটা সাদা তেল দিন। চপ যেহেতু ডুবো তেলে ভাজা হয় তাই তেলটা বেশি পরিমাণে দেবেন। তেলটা খানিকটা গরম হলে ফ্লেমটা কমিয়ে মিডিয়ামে করে দেবেন। তেলটা গরম হয়েছে কিনা 1 ফোঁটা বেসন গোলা দিয়ে চেক করে নিতে পারেন। তবে তেল যেন খুব গরম না হয়ে যায়। আলুর পুর নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে নিন ও সাবধানে তেলে ছেড়ে দিন। একটু পর উল্টে দিন। প্রথম দফার চপ হালকা ভাজা হলে ছান্তায় করে তুলে রাখুন। এক্সট্রা বেসনের গোলা ঝরিয়ে নিয়ে নতুন চপ তেলে ছাড়ুন। কয়েক সেকেন্ড পর তুলে রাখা চপ দুটো তেলে পুনরায় ছেড়ে দিন। চপগুলোকে উল্টে পাল্টে দিন। প্রথম দফার চপ দুটো লাল করে ভাজা হয়ে গেলে ছেঁকে তুলে নিন। এবার অন্য চপ দুটো একইভাবে ছেঁকে তুলে রেখে নতুন করে চপ ছাড়ুন। তেলে ভাজার দোকানিরাও এই একই পদ্ধতিতে চপ ভাজেন। এইভাবে সব চপগুলো ভেজে নিন। আমার এই উপকরণ দিয়ে 8টা আলুর চপ তৈরি হয়েছে। চপ অবশ্যই গরম গরম খাবেন। চপের ওপর সামান্য বিট নুন ছড়িয়ে দেবেন। আশা করব এই আলুর চপ আর মুড়ি আপনার ইভিনিং টিটা জমিয়ে দেবে। চপ কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। রেসিপিটা লাইক করবেন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল সালমা দা শেফকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।